কথা এভিকে বলে যে মাতু দিদি আমাদেরকে আশ্বাস দিয়ে গেল যে আমরা একেবারে ঠিক দিকে এগোচ্ছি। তখনই পুলিশ এসে সেখানে জানায় যে সত্যি সত্যি বদ্রিখালি থেকে সুদ্রিখালিতে মাল পাচার হচ্ছে। ছেলেটা মাথুকে ফোন করে জানিয়ে দেয় যে একটু পরে আমাদের সমস্ত মাল নৌকায় উঠে যাবে। এইদিকে তখনই এভি সমস্ত লোকজনকে নিয়ে চলে আসে আর সেই ছেলেটাকে মারধর দিয়ে বলে যে মাল পাচার করছিস আর টাকা নিঘোলা। এভিকে বলে যে একটুও সময় নষ্ট না করে আমাদেরকে দেখতে হবে যে এই মাছের মধ্যে কি রয়েছে। এভি মাছটা তুলতেই বুঝতে পেরে যায় যে মাছের পেটে সেলাই করা আছে। মাছের পেট দিয়ে মন্দিরের ভাস্কর্য সবকিছু পাচার হচ্ছে। তখনই কথা সেই ছেলেটাকে বলে যে সত্যি করে বলো আমার বোন কোথায়, তা না হলে এই মাছ কাটার আসবটি দিয়ে আমি তোমাকে শেষ করে দেবো। ছেলেটা চাপে পড়ে বলে দেয় যে মাধু তাই জুনিকে আটকে রেখেছে। তারপরে সবার কথা মতো মাধুকে ফোন করে বলে যে একটা মূর্তি আমি গণেশ ঠাকুরের পায়ের নিচে রেখে দিয়েছি, তুমি সময় মতো সেটা আমাদের কাছে নিয়ে এসো। বাড়িতে চিত্রার লেখার কাছ থেকে সেই মেয়েটার ছবিটা আবারও চেয়ে পাঠায় আর ভাবে যে এইবার তো আমি অঙ্কিতের বিয়েটা দিয়েই দেব। অন্যদিকে পরের দিন সকাল হয়ে যায়। তখনই কথা ঠাকুরের কাছে এসে বলে যে আজকে আমার বোনকে উদ্ধার করার জন্য আমাকে তোমার মতো করে সাজতে হবে, তুমি আমার অপরাধ নিও না। গণেশ পুজোর ভাষণের সময় পঞ্চানন বলে যে আমি প্রত্যেকবার এই সময় আসি একটা আশা নিয়ে যে যদি আমার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পাই। তখন এভি বলে যে আমরাও সে একই আশা নিয়ে আজকে এই বিসর্জনে এসেছি। এইদিকে আমরা দেখতে পারি জুনিকে ম্যান্ডি বেঁধে রেখেছে আর কোণের সাজে সাজিয়েছে, কেন কি একটু পরে প্রান্তিক জুনিকে বিয়ে করবে। প্রান্তিক সেখানে এসে জুনিকে বলে যে ওই প্রফেসরের সাথে তুমি অনেক মেলামেশা করছিলে, আজকে তুমি ওর কাঁধের ওপরে ভর করে আমাকে ডিভোর্স করেছো, এইবার দেখো যে আমি তোমাকে জোর করে কিভাবে বিয়ে করি। জুনি মনে মনে ভাবে যে অঙ্কিত বাবু আর যাই হোক তোমার মতো তো নোংরা নয়। হে ভগবান, এসব কি হচ্ছে।